আজকে আমার খুব ইচ্ছা হচ্ছিল কড়াইশুঁটির কচুরি খেতে। তো দেখো নরম আর ভেতর থেকে যেন পুরটাও না বেরিয়ে আসে সেইভাবে কিভাবে আমি বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা আজ আমি শেয়ার করব। আর আমার চ্যানেল পম্পি কিচেনে তোমাদেরকে স্বাগত। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটিও দাবিয়ে দেবে, তাহলে আমার ভিডিও প্রথম তোমাদের কাছে এসে পৌঁছবে। কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না? তো চলো দেখো কিভাবে বানাচ্ছি। এখানে ওই 500 গ্রাম মতন কড়াইশুঁটি আছে, আমি আগে থেকেই এটা ছাড়িয়ে রেখেছিলাম। এরপরে আমি এতে একটু অল্পখানি জল দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এটা কিন্তু একদম স্মুথভাবে পেস্ট করতে হবে, না হলে লুচির ভেতর থেকে না পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেলার সময় ফুটো ফুটো হয়ে যায়। সেই জন্য আমি এটাকে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এবং এর মশলার জন্য একটু আদা কুচি, একটু মৌরি আর 3টে কাঁচা লঙ্কা এটাকেও পেস্ট করে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে ওই মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে একটু হিং আর একটু কালো জিরে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। তারপর যে আমি কাঁচা লঙ্কা, আদা, মৌরির পেস্টটা করেছিলাম সেটা সেই তেলের মধ্যে দিয়ে দেব। এটা আমি এখন ভেজে নিচ্ছি, তার কারণ একসঙ্গে দিলেও হতো, কারণ আদার যে কাঁচা গন্ধটা সেটা একটু আগে মরে যাবে, তার জন্য আমি একটু ভেজে নিলাম। তারপরে যে কড়াইশুঁটিগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে আমি স্বাদ মতন লবণ আর একটু মিষ্টি হালকা হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর ভালোভাবে নাড়ছি, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যাব। দেখো আমার কড়াইশুঁটির জলটা একদম শুকিয়ে এসছে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা ইন্ডাকশনের ফ্লেমটা স্লো করে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে এর মধ্যে অনেক জল শুকিয়ে গেছে। তো মোটামুটি হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দেবো, কারণ বাইরে একটু ঠান্ডা হয়ে না আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি একটু ঘি গরম করে নেব। এটা আমি যে আটাটা মাখবো সেই আটার মধ্যে ঘিটুকু দিয়ে দেব। আর ঘিয়ের সঙ্গে একটু চিনি, যেমন আমরা লুচির আটা মাখি সেরকমই, আর স্বাদ মতো লবণ ওই 1 চামচ মতোই দিয়েছি। আর এটা একটু কালো জিরে, এটাকে একটু ক্র্যাশ করে নেব, তারপর দেব, তাহলে না স্বাদটা আর একটু বেশি আসে। এবার আমি জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। যেমন আমরা রেগুলার লুচির ময়দা মাখি সেরকমটা কিন্তু মাখবো না, হালকা একটু নরম মাখবো, কারণ না হলে ভেতরের পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। মানে শক্ত যদি ময়দাটা হয় তাহলে চাপ দিয়ে বেললেই না ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। সেই জন্য ময়দাটা যেন পারফেক্ট মাখা, আটাটা যেন পারফেক্ট মাখা হয়, কারণ আটা মাখার সঙ্গে না এটার পুরোটা বেরিয়ে আসবে কি আসবে না তারও অনেকটাই জড়িয়ে থাকে। আস্তে আস্তে আমি এটা পুরগুলোকে ভরে নিয়েছি। এবার আমি হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেলবো। তো আমার এক জায়গায় একটু বেরিয়ে গেছে, মুখটা সেরকমভাবে মারা হয়নি, চলো কোনো ব্যাপার না, পরে একটু ঠিকঠাকভাবে করে নেব। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিই গরম করার জন্য। তো তেলটা আমার গরম হয়ে এসছে, এবার কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার ফুলকো ফুলকো ফুলে উঠবে কচুরিগুলো, আহা হা, সেই সুন্দর লাগছে দেখতে। আর কার কার এই শীতের দিনে কড়াইশুঁটির কচুরি খেতে কার কার ভালো লাগে একটু বলবে।
আমার তো খুব ভালো লাগে, শীতই বলো আর গ্রীষ্মই বলো। দেখো ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি। এবার এক এক করে সব কচুরিগুলো আমি ভেজে নেব। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সঙ্গে। একদম দেখো কি সুন্দর ফুলে উঠেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। থ্যাংক ইউ।